ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন খামারে পুরোদমে চলছে কোরবানির পশুপালন। সেখানকার খামারগুলোর সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, পশুপালন নিয়ে কি বলছেন জেলার খামারিরা? এবার জেলায় কত সংখ্যক পশুপালন করেছেন তারা? দেখুন, ঈদুল আজহাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খামারে কিন্তু পশু মোটা তাজাকরণের কাজ চলছে। প্রাণী সম্পদ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় কোরবানির যোগ্য পশুর চাহিদা 1,34,827টি। কোরবানির যোগ্য পশু রয়েছে 1,35,635টি। খামারিরা জানান স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়ে কিন্তু জেলার কোরবানির চাহিদা মিটবে। ছোট বড় প্রায় 14,500 খামারি কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন গরু মোটা তাজাকরণের কাজে। প্রতিটি খামারে এখানে ছোট বড় মাঝারি সব ধরনের পশু কিন্তু প্রস্তুত রয়েছে। খামারিরা জানান গোখাদ্যের দাম কিছুটা বেড়েছে, তাতে তাদের খামারের উৎপাদন ব্যয় বেড়েছে। গরু প্রতি তাদের ব্যয় বেড়েছে প্রায় 150 টাকার মতন। প্রতি মন ফিট তারা 1200 ধরে টাকায় কিনছেন। এছাড়া প্রতি কেজি সাইলেজ আগে 1000 টাকায় কিনলো, এখন কিন্তু বাড়তি দামে কিনতে হচ্ছে। সেই সাথে তাদের দাবি যে প্রতিবেশী দেশ থেকে যাতে কোনোভাবেই চোরাই পথে গরু আসতে না পারে। যদি চোরাই পথে গরু আসে তাহলে তাদের যে অর্জন সেটা পুরোপুরি ব্যর্থ হবে বলে তারা মনে করছেন। আমি কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তিনি আমাকে বলেছেন যে আসলে তারা খামারে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণের জন্য তারা উঠান বৈঠক সহ তারা খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। খামারিরা যাতে ক্ষতিকারক কোনো কৃত্রিম উপায়ে গরু প্রতিপালন না করতে পারে সে বিষয়ে তাদের নজরদারি রয়েছে। তিনি বলছেন যে জেলায় উৎপাদিত কোরবানির পশু দিয়ে কিন্তু কোরবানির চাহিদা মিটবে, বরঞ্চ জেলায় যে কোরবানির যোগ্য গরু রয়েছে, কোরবানির পশু রয়েছে, তার থেকে কিন্তু জেলার কোরবানির চাহিদার চেয়ে বেশি পরিমাণ পশু থাকায় তারা অবশিষ্ট পশু কিন্তু ঢাকা সহ পার্শ্ববর্তী জেলায় জন্য রাখবেন বলে আমাকে তারা নিশ্চিত করেছেন। দেখুন, প্রতি বছরই কিন্তু ঈদের আগে সীমান্ত দিয়ে বিভিন্ন চোরাই পথে কিন্তু গরুর আমদানির ফলে এখানকার যারা খামারি রয়েছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। খামারিদের পক্ষ থেকে এ বিষয়ে নজরদারি বাড়াবার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। আমার কাছে ঈদের কোরবানির গরু নিয়ে এটাই ছিল সর্বশেষ তথ্য। রুমি, ধন্যবাদ আপনাকে।